9 বছর ধরে তিল করে গড়ে তোলা মসনদ দমকা হাওয়ায় ভেঙে পড়ল কাচের দেয়ালের মতো। বলছি সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা। I intend to resign as party leader, as prime minister. আবেগঘন ঘোষণায় সরকার প্রধানের পাশাপাশি দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান 53 বছর বয়সী এই নেতা। বলেন দলের অন্তর্কোন্দলের কারণে আগামী নির্বাচনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য প্রার্থী নন তিনি। I cannot be the best option in that election. পদত্যাগের কারণ পরিষ্কার করলেও ট্রুডো অধ্যায় সমাপ্তির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মাস্টারমাইন্ড হিসেবে নরেন্দ্র মোদীর কারিশমার কথা তুলে ধরা হচ্ছে। 2023 সালের জুনে কানাডার ভ্যাঙ্কুভারে খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়। সে সময় অটোয়া জানায় নয়াদিল্লির মদদেই সম্পন্ন হয়েছে কিলিং মিশন। এমন দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। গণমাধ্যমগুলোর দাবি, ভারতকে চাপে ফেলতে গিয়ে কানাডার অভ্যন্তরীণ সংকটকে ধামাচাপা দিচ্ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। উল্টো ভারতের কূটনৈতিক চাপে দেশের ভেতর ও বাইরে সমর্থন হারান ট্রুডো। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের প্রত্যাবর্তনই কাল হয়ে দাঁড়িয়েছে ট্রুডোর জন্য। ক্ষমতা গ্রহণের পর কানাডার ওপর 25% শুল্ক আরোপ ও দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর বিপক্ষে জোরালো অবস্থান তৈরি করতে না পারায় সমর্থক ও বিরোধীদের তোপের মুখে পদ ছাড়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ট্রুডো, এমন খবরও প্রচার করেছে অনেক গণমাধ্যম। তবে গণমাধ্যম যাই বলুক, জাস্টিন ট্রুডোর জন্য অর্থনৈতিক ও অভিবাসী সংকটের মতো অভ্যন্তরীণ ইস্যুই কাল হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। It's actually at the 9-year mark, and that's when people start to get tired of the government. They do want to see a change. But on top of that, it was felt that he wasn't sensitive to concerns that the average person felt. So the cost of food, inflation, the cost of gas, the problems with the border, crime going up in cities. আগামী 24 মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে পার্লামেন্ট অধিবেশন। এর মধ্যে সরকার ও দল পরিচালনায় নতুন নেতা খুঁজবে লিবারেল পার্টি। তবে জোট সরকারের সদস্য দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার ঘোষণা দেয় লিবারেলদের পতন প্রায় নিশ্চিত। সংবিধান অনুযায়ী অক্টোবরের মধ্যে কানাডায় নির্বাচন আয়োজন করতে হবে। জনমত জরিপ বলছে 10 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন দলটির নেতা পিয়ের পলিভ। This prime minister has presided over a 116% increase in gun violence. নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।